জীবনের একটা যৌবনকাল থাকে, রাজের একটা যৌবনকাল হলো 10টা থেকে 12টা পর্যন্ত। কারণ আপনি যত ভালো ওয়াজ করেন না কেন, যেই না 12টা বাজবে সেই পোল্ট্রি মুরগির মতন ঝিমটি আসবে না, আসবে না, আসবে না। কারণ রাতকে আল্লাহ বানাইছে কিসের জন্য? আরামের জন্য, ঘুমের জন্য। তাহলে আল্লাহ বানাইলো ঘুম, ঘুম আপনার আসতে দিতেই হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি খুব বেশি কষ্ট আপনাদের দেব না, শুধুমাত্র দাবি করছি কমিটির লোক যারা, শুধু ওয়াজ দিলে হবে না, চান্দা দিলে হবে না, হুজুরির মুরগির রানার গরুর গোশত খাওয়াইয়ে দোয়া নেবা, আগে এখানে আসা লাগবে। সব যুবকদেরকে বলি কোরআনের মাহফিলে চলে আসো। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যায় হুজুররা মঞ্চে উঠেই বলে আলহামদুলিল্লাহ বলেন, তাই বলে না ভাই? জোরে বলেন, বললেন জোরে, আরো জোরে বললেন, জোরে আরো। আবার ওনারাই ওয়াজ করে হুজুররা আল্লাহ আসতে বললেও শুনতে পায়, জোরে বললেও এ কথা হুজুরে ওয়াজ করে না। আর হুজুরা শুধু মঞ্চে বলে জোরে বলেন, জোরে বলেন, জোরে। শেষ পর্যন্ত জোরে বলতে দিয়ে এদিক তো কথা হয়, ওদিক তো কথা হয়। হঠাৎ করে একজন লোক জোরে ঠেলে উঠলি, ওদিক একটু কথা হয়ে গেল, দুই দিক থেকে কথা হয়। তারপরে বলে কি বলে? জোরে বলেন, বলে না ভাই, বলে না, বলে না, বিশ্বাস করে। আরে ভাই আমি কি বানানো কথা বলছি না ঠিক কথা বলছি? বলে কিনা শুধু বলে জোরে বলেন, জোরে বলেন, জোরে। আচ্ছা এই কথা বলার দরকার। আবার ওনারাই বলে আসতে বললেও শুনতে পাই, জোরে বললেও শুনতে। তাহলে এত জোরে বলা লাগে কেন? এর একটা কারণ আছে, আমি এক এক করে ভাঙি। কারণটা হলো যখন মানুষ অলসতায় নেমে পড়ে, যখন মানুষ ঘুমের ভিতরে চলে যায়, তখন মানুষের ভিতরে একটা অন্যমনস্ক তৈরি হয়ে যায়। ওই মানুষটা যখন জোরে আলহামদুলিল্লাহ বলে, তখন তার মন মানসিকতা আবার কোরআনের দিকে ফিরে আসে। وأما الشأن حديث قال النبي صلى الله عليه وسلم الكائس من دان نفسه عاملا لما بعد الموت العزيز من دان نفسه هواها وتمنى على الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا একটু মহব্বতের সহিত জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, নসিবি করো মদিনা। দয়ার নবীর না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা জোরে وعلى آل
হাবিবে নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। এটা কিন্তু দুনিয়ার কোন জাগতিক অনুষ্ঠান নয়, এটাকে বলা হয় জান্নাতের, তাই বলা হয় না? সারা জীবন শুনে আসতেছি না জান্নাতের বাগান, তাই বলা হচ্ছে না? আচ্ছা, তাই যদি বলা হয় আপনার কথা আমার কথা যদি এক হয়, অবশ্যই এক। বলুন তো, জান্নাতের বাগান মানে যেখানে জান্নাতের ফুল টুল থাকে, এই গেলে জান্নাতের বাগান বলা হয়। তাহলে এইটা যদি জান্নাতের বাগান হয়, এ কথাটা সত্য না মিথ্যা? হোক, হুজুররা সব পাশে বসা, হুজুররা পিছনে বসা। বলুন তো, জান্নাতের ভিতরে কোনো বুড়ো মানুষ থাকবে? কথা বলতে হবে ভাই, রাত 11টার সময় এসে যদি আপনারা কথা না বলেন তাহলে তো সমস্যা। জান্নাতের ভিতরে কোনো বুড়ো মানুষ থাকবে? এর ভিতরে বুড়ো মানুষ আছে? তাহলে জান্নাতের বাগান কি করে হলো? জান্নাতের ভিতরে ছোট কোনো বাচ্চা থাকবে? আমাদের ভিতরে বাচ্চা আছে? আছে? ছোট বাচ্চা নাই? তাহলে এটা জান্নাতের বাগান হলো কি করে? জান্নাতের ভিতরে কোনো বিড়িখোর, কথা বলে না মুসলমান, জান্নাতের ভিতরে কোনো বিড়িখোর, জান্নাতের ভিতরে কোনো গাঁজাখোর, জান্নাতের ভিতরে কোনো সুদখোর, জান্নাতের ভিতরে কোনো ঘুষখোর? আমাদের মাহফিলে বিড়িখোর আছে, গাঁজাখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। তাহলে কোরআন জান্নাতের বাগান হলো কি করে? হুজুররা বলে, হ্যাঁ এই ঠিক, এবার হুজুরকে ঘাড়ের পথ দেওয়া হলো যে হুজুররা যে বলে আমরাও তাই বলি। হুজুররা সারা জীবন বলি সেটা জান্নাতের বাগান, আমরাও বলি। এবার আসো, কেন জান্নাতের বাগান বলা হয়? হুজুরের হাদিসে চলে যায়, হুজুর বলেছিলেন যে মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা হিলকুজ যিকির। সুবহানাল্লাহ বলে। যখন তোমরা কোনো জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে তখন সেখান থেকে কিছু ফলমূল সংগ্রহ করিও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো পরকালে, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোনটি? হুজুর বললেন হিলকুজ যিকির, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় আর আল্লাহর বান্দাগুলো চুপচাপ বসে বসে শোনে। মনে করে নাও, ধরে নাও, ওটাই হলো দুনিয়ার জান্নাতের বাগান। তাহলে হুজুররা এই হাদিসের পরে ভিত্তি করে এতদিন বলে আসছে জান্নাতের বাগান, আমরাও বলে আসছি। এখন জান্নাতের বাগানের সঙ্গে জান্নাতের সঙ্গে মিল খায় না। তার কারণ হলো জান্নাতে বুড়ো মানুষ থাকবে না, এখানে বুড়ো মানুষ আছে। জান্নাতে ছোট ছোট বাচ্চারা থাকবে না, এখানে তাও আছে। জান্নাতে ঘুষখোর, মদখোর, গাঁজাখোর থাকবে না, এখানে তাও আছে। এবার বলেন, তাহলে হুজুরদের কথা কি ভুল? না ভাই, জান্নাতের বাগান এই জন্য বলা হয়, কোরআন হাদিস যখন মানুষ শুনতে আসে তখন মানুষ অপবিত্র থাকে না। কোরআন হাদিস শুনে মানুষ কি হয়ে? পবিত্র হয়ে। কিন্তু আজকে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি অপবিত্র লোকেরা কোরআনের মাহফিলে এসে পবিত্রতা নষ্ট করছে। জান্নাতের বাগান এসে অনেকের ভালো লাগতেছে না। জান্নাতের বাগানে এই জন্য বলা হয়, জান্নাতের বাগানে যখন মানুষ হবে অশান্তি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, জায়গা জমি নিয়ে গন্ডগোল থাকবে না। আমরা যতক্ষণ কোরআনের মাহফিলে বসি, মসজিদে বসি, ততক্ষণ আমাদের ভিতরে অশান্তি থাকে না। এই জন্য এই জায়গাটার নাম কি? আচ্ছা, এই জান্নাত আবার সবার কিন্তু সহ্য হয় না। কথা বুঝতে পারেন আমার? জান্নাত সবাই
সহ্য হয় না। যেমন মাছ কিন্তু শান্তি পায় কোন জায়গায়? পানিতে। আর ডাঙায় উঠলে মাছের কি হয়? কষ্ট হয়। এই মাহফিলে অনেকেই বসে, কিন্তু অনেকের আবার সহ্য হয় না। যারা জান্নাতি তাদের এই মাহফিল ভালো লাগে, যাদের কপালে জান্নাত নাই তাদের এই মাহফিল ভালো লাগবে না। যদি তাই লাগতো তাহলে রাস্তাঘাটে, দোকানে, পশারিতে, বাড়িতে যে লোকগুলো এখনো আছে, যদি সবাই কোরআনের মাহফিলে আসে তাহলে এই ময়দান ফুল হয়ে যাবে। কিন্তু আসবে না। 50টা টাকা চান্দা দিয়েছে, সেই চান্দা দিয়েই ওনার মাহফিলের কাজ শেষ। আমি তো 50 টাকা চান্দা দিয়েছি, আবার মাহফিল শোনা লাগবে কেন? উনি 50 টাকা চাঁদা দিয়ে বাড়ি টান টান হয়ে শুয়ে আছে, হুজুররাই করে কষ্ট করুক। আর হুজুররাও কিছু টাকা পায় আর একটু খাওয়া পায়। রাত 11টা 12টার সময় তুলে দিলে মঞ্চটি করতেই থাকে, চোখ আলগা করে দেখে সামনে কেউ নেই, তারপরে করতেই থাকে। 2 ঘন্টা আলোচনা করলে টাকা দেবে না, এই জন্য করতেই থাকে। লোক থাকুক আর না থাকুক। এমনও মাহফিল দেখা যায় 2টোর সময় প্রধান বক্তা উঠেছে, উঠে দেখে 18 জন লোক আছে। তো হুজুর চিন্তা করছে 18 জন লোকের সামনে কি ওয়াজ করে। তো বলতেছে, ভাই আপনারাও কষ্ট পাইছেন, আমিও কষ্ট পাইছি, আমি এখন চলে যাব। ভাই আপনারাও চলে যাবেন, বসেন, অল্পক্ষণের ভিতরে দোয়া কালাম পড়ে চলে যায়। তারপরে 2-1 আরে ভাই বসেন না, কোন মোনাজাত হবে। তা বসে গেছে। মোনাজাত যখন আমি বসে গেছি, এখন হুজুর মোনাজাত ধরে ওয়াজ করতেছে, আল্লাহ যারা নামাজ পড়ে না তাদের কবরে আযাব হবে, যারা পর্দা করে না তাদের কবরে আযাব হবে, যারা পরের হক নষ্ট করে তাদের আযাব হবে, যারা সুদ খায় তাদের এই আযাব হবে। শ্রোতা চিন্তা করতে, হুজুর যে ওয়াজের ভিতরে ওয়াজ শুরু করেছে, মোনাজাতের ভিতরে ওয়াজ শুরু করেছে, মোনাজাত ধরে আমাদের বন্দি করে ইরির ভিতরে ওয়াজ শুরু করেছে হুজুর। মোনাজাত ছাত্র বাড়তেছে, জাদু বাড়তেছে। এখন এক লোক ছিল খুব চালাক, সে মাঝখান দিয়ে উঠে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না ভাই, এখন ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলছে। হুজুর বলতে, আমার এখন মোনাজাত শেষে তুই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে উঠলি কেন? কয় হুজুর বুঝতে পারিস আপনি মোনাজাতের ভিতরে ওয়াজ শুরু করেছেন, এই জন্য আপনি থাকেন, আমি চলে গেলাম। প্রত্যেকটা জিনিসের একটা যৌবন কাল আছে, আছে না? আছে না? আছে না? যারা বুড়ো হয়ে গেছে তাদের একটা যৌবন কাল ছিল, যারা শিশু তাদের একটা যৌবন কাল আসতেছে, আমরা যারা মাঝপথে এসে গেছি আমাদের একটা যৌবন কাল শেষের দিকে। প্রত্যেকটা জীবনের একটা যৌবন কাল থাকে। রাজের একটা যৌবন কাল হলো 10টা থেকে 12টা পর্যন্ত। কারণ আপনি যত ভালো ওয়াজ করেন না কেন, যেই না 12টা বাজবে সেই পোল্ট্রি মুরগির মতন ঝিমটি আসবে না, আসবে না, আসবে না। কারণ রাতকে আল্লাহ বানাইছে কিসের জন্য? আরামের জন্য, ঘুমের জন্য। তাহলে আল্লাহ বানাইলো ঘুম, ঘুম আপনার আসতে দিতেই হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি খুব বেশি কষ্ট আপনাদের দেব না, শুধুমাত্র দাবি করছি কমিটির লোক যারা, শুধু ওয়াজ দিলে হবে না, চান্দা দিলে হবে না, হুজুরির মুরগির রানার গরুর গোশত খাওয়াইয়ে দোয়া নেবা, আগে এখানে আসা লাগবে। সব যুবকদেরকে বলি কোরআনের মাহফিলে চলে আসো। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যায়। হুজুররা মঞ্চে উঠেই বলে আলহামদুলিল্লাহ বলেন, তাই বলে না ভাই? জোরে বলেন, বললেন জোরে, আরো জোরে, বললেন জোরে, আরো। আবার ওনারাই ওয়াজ করে, হুজুররা আল্লাহ আসতে বললেও শুনতে পায়, জোরে বললেও এ কথা হুজুরে ওয়াজ করে না। আর হুজুরা শুধু অঞ্চলি বলে জোরে বলেন, জোরে বলেন, জোরে। শেষ পর্যন্ত জোরে বলতে দিয়ে এদিক তো কথা হয়, ওদিক তো কথা হয়। হঠাৎ করে একজন লোক জোরে ঠেলে উঠলি, ওদিক একটু কথা হয়ে গেল। তাহলে 2 দিক থেকে কথা হয়। তারপরে বলে কি বলে? জোরে বলেন, বলে না ভাই, বলে না, বলে না, বিশ্বাস করে। আরে ভাই আমি কি বানানো কথা বলছি না ঠিক কথা বলছি? বলে কিনা? শুধু বলে জোরে বলেন, জোরে বলেন, জোরে।
আচ্ছা ইয়ে কথা বলার দরকার, আবার ওনারাই বলে আস্তে বললেও শুনতে পাই, জোরে বললেও শুনতে, তাহলে এত জোরে বলা লাগে কেন? এর একটা কারণ আছে, আমি এক এক করে ভাঙি। কারণটা হলো যখন মানুষ অলসতায় নেমে পড়ে, যখন মানুষ ঘুমের ভিতরে চলে যায়, তখন মানুষের ভিতরে একটা অন্যমনস্ক তৈরি হয়ে যায়। ওই মানুষটা যখন জোরে আলহামদুলিল্লাহ বলে, তখন তার মন মানসিকতা আবার কোরআনের দিকে ফিরে আসে। সাপোজ একটা জিনিস দিয়ে বোঝাই, আপনি যাচ্ছেন খুব চিন্তা যুক্ত হয়ে একটা জায়গায়, কোনো দিক খেয়াল নেই, শুধু এক খেয়ালই যাচ্ছেন বাজারের দিক। হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন লোক যদি বলে ও ভাই, যদি জোরে বলে ও ভাই, আপনি লাফাই উঠবেন না? লাফাই আপনি কি বলবেন? এই আমি একটা চিন্তা ভাবনা করতে করতে যাচ্ছিলাম, আমার একটা মন মানসিকতা, তুই ও ভাই বলেছিল, আমার চিন্তা টিন্তা সব হারাই গেছে, কি বলবি বল। ও কিন্তু এক ধারণায় ছিল। আপনারাও যখন ধারণাচ্যুত হয়ে যান, লাইনচ্যুত হয়ে যান, মানুষ যখন লাইনচ্যুত হয়ে যায়, কোরআন হাদিস যখন মানুষ শুনতে চায় না বা অন্য মনোযোগী হয়, তখন আমরা বলি কি বলেন, জোরে বলেন। আর একটা কারণ হলো, জোরে বললে আর একটা উপকার আছে, পাশের যে ব্যক্তি ঘুমোচ্ছে তার কানের কাছে যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ ওর ঘুম ভেঙে যেতে পারে। এই জন্য আমারও মিলে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। এবার চলুন কোরআনে যে আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কথা আপনাদের বলাই লাগবে ভাই। আমি ওয়াজ করে গা ঘামাবো, আর আপনারা মুখ টুক নাক টাক ভেঙে কম্বলের ভিতর দিয়ে শুধু পোল্ট্রি মুরগির মতন, তা হবে না। আমার যদি গা ঘামে আপনার চোখ মোটা হবে, আমার গা ঘামলে আপনারও গা ঘামবে। এই জন্য বলুন তো আল্লাহু আকবার বলে কোন জায়গায় যাওয়ার পথ সহজ হয়ে যায়, জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। জোরে বলুন না আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ বলে দিলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে প্রশংসা করছে আল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা আজকে এখানে কোরআন শুনতে বসে গেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, তাই দেওয়া হয়েছে না? ওখানে কি লেখা হয়েছে দেখেন তো, কি লেখা হয়েছে? তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ দেওয়া হয়েছে 10 জানুয়ারি 2020। তাহলে যেই মাহফিলে কোরআন থেকে তাফসির করা হয় সেই মাহফিলটার নাম কি? আগে এই কথাটার অর্থ আগে বোঝেন।
তাফসিরুল কোরআন মাহফিল মানে যেই মাহফিলে কোরআন থেকে তাফসির করা হয় সেই মাহফিলটার নাম কি? তাফসিরুল কোরআন। তাফসির মানে কি? না, ব্যাখ্যা। তাফসির মানে কি? ব্যাখ্যা, আলোচনা করা, বিশ্লেষণ করা। আর কোরআন মানে, তাহলে যেই মাহফিলে কোরআন থেকে তাফসির করা হয়, ব্যাখ্যা করা হয়, ওই মাহফিলটার নাম কি? এটা কি ওয়াজ মাহফিল? না। এটা কি সিরাত মাহফিল? না। এটা কি ইশারে সফ? না। এটা কি হালকাই জিকির? এটা কি দোয়ার অনুষ্ঠান? এটা কিসের মাহফিল? এবার আসুন কোরআনের আয়াত কত? 6666 আয়াতের তাফসীর যে মাহফিলে করা হয় সেই মাহফিলটার নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। এবার আসুন আমরা যারা হুজুর দাওয়াত পেয়েছি সবাই যদি 6666 আয়াতের তাফসীর করি, আপনারা কি শুনতে রাজি আছেন? নাই, কখনো না। মাগরিবের পরের থেকে 6666 আয়াতের তাফসীর করতে গেলে কতক্ষণ সময় লাগবে তা জানেন আপনি? সারা রাতই হবে না, এক সপ্তাহ করলেও হবে না, 15 দিন তাও হবে। তাহলে এই 15 দিন এক সপ্তাহকে আপনারা শুনবেন? শুনবেন না। তাহলে বোঝা গেল তাফসীরুল কোরআন মাহফিল কেন? কোরআনের কোন একটা অংশ বিশেষ, আমি ব্যাখ্যা করে দিচ্ছি, কোরআনের কোন একটা অংশ বিশেষ, কোরআনের কোন একটা সূরা, কোরআনের কোন একটা আয়াতের পরে ভিত্তি করে ওইগুলোর পরে আলোচনা করার নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর করতে গেলে সর্বপ্রথম লাগবে হলো সহিহ তেলাওয়াত, তারপরে লাগবে হলো ওই তেলাওয়াতকৃত অর্থগুলোর সরল অর্থ, এরপরে লাগবে হলো সম্বোধন, এরপরে লাগবে হলো ভূমিকায় কিছু কথা, তারপরে লাগবে হলো যে সূরা থেকে তেলাওয়াত করা হয়েছে সূরাটার নামকরণ, এরপরে ওই সূরাটা মাক্কি না মাদানী ক্লিয়ার করে দেওয়া লাগবে, আয়াতগুলো নাসেখ মানসুখ আছে কিনা ক্লিয়ার করে দেওয়া লাগবে, ব্যাখ্যা করে দেওয়া লাগবে, ব্যাখ্যার ভিতরে যদি কোনো টক্কর বিধি থাকে সেটাও ক্লিয়ার করে দেওয়া লাগবে, এরপরে জাতির উদ্দেশ্যে কিছু কথা বলা লাগবে, তারপরে নিজের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে, এরপরে সর্বশেষ সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ যতটুকু আমরা শুনেছি এরপরে আমল করার তৌফিক দিয়ে দাও। এতগুলোর সমন্বয়ে তাফসীরুল কোরআন মাহফিল। শুধু নাম দিলাম আর হয়ে গেল, সারা রাত ধরে শুনলাম, একটা আয়াতের পর আলোচনা হলো না। এটা তাফসীর মাহফিল নয়, এটা তাফসীর মাহফিল নামে কলঙ্ক। এবার আমি বাংলা কথা বোঝাই। আসলাম তো মাঠের ভিতরে, এই মাঠে এখন কিসের চাষ? সরিষার চাষ। সরিষা দিয়ে বোঝাই। সরিষা গাছ মাটিতে বপন করেছেন কয়েকদিন আগে, 1.5 মাস। 1.5 মাস আগে কি এরকম সাদা জায়গায় বপন করেছেন না? কি করেছেন? প্রথম হাল চাষ করেছেন, তারপরে মাটি গুঁড়ো করেছেন, এরপরে সরিষা কি করেছেন? বপন করেছেন। কিছুদিন পরে সরিষার গাছ বাহির হয়েছে। সরিষার গাছ যখন বাহির হলো তখন ওই সরিষাকে পুষ্ট করার জন্য গোড়ায় সার দিয়েছেন, পানি দিয়েছেন, সরিষার গাছে ফুল আসলো, ফুল যেন ক্ষতি না করে ওই ক্ষতি থেকে বাঁচার জন্য সার কীটনাশক দিয়েছেন। কীটনাশক দেওয়ার পরে এইবার ওর পিছনে মেহনত করতেছেন। কিছুদিন পরে ওই সরিষা গাছের সরিষা পেকে যাবে, পেকে যাওয়ার পরে ওখান থেকে মাঠের থেকে তুলে নিয়ে আসবেন, তুলে আনার পরে মাড়াই করবেন, মাড়াই করার পরে ওই সরিষাগুলো বাহির করে শুকাবেন, শুকানোর পরে ওই সরিষা হয় বিক্রি করবেন নাই তেল বানাবেন। সরিষা গাছটা আম্মা জানেরা পড়াই ছাই করে দেবে। এতগুলো যে সরিষার কথা আমরা বললাম জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, এইটা হলো সরিষার তাফসীর। কথা কি বোঝাতে পেরেছি আমি? এই যে সরিষা রোপণ থেকে শুরু করিয়ে ওই পোড়াই ফেলা পর্যন্ত এই যে কথাগুলো বললাম, এটা কের তাফসীর হলো? সরিষার তাফসীর হলো। মানে সরিষার পক্ষে বিপক্ষে ব্যাখ্যা করা হলো। ঠিক তার যুগ কোরআনের কোন একটা বিষয়ের পরে ভিত্তি করে কিভাবে নাজিল হলো, কত আগে নাজিল হয়েছে, কখন নাজিল হলো, কি জন্য নাজিল হলো, অর্থটা কি, কার উপরে নাজিল হলো, জিবরিল কোন প্রেক্ষাপটে নাজিল করলেন,
এর থেকে জাতির কি শিক্ষা আছে? শিক্ষা না নিলে জাতির কি ক্ষতি হবে? এরপর আমাদের কি উপকার হবে? এভাবে অনেক কিছুর সমন্বয় হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। আমার একটা নিয়ত ছিল যে আজকে আপনার এলাকায় যাচ্ছি, অন্তত 20,000 লোক হবে। যখন আমরা ছেলেরা যখন গেল আমাকে আনার জন্য ভুয়াপুর, তখন আমি বললাম যে লোকজন কত? 200-300 হবে? কয় না হুজুর 500-700 হবে। এখন গুনি আমার মনে হয় 300 লোক পড়বে বলে মনে হয় না। কোনতে হবে 300 লোক? 2-2.5 লোক। তো এই লোক নিয়ে কতক্ষণ চলবে? হ্যাঁ, হিয়া হাত্তা মাতলাইল, যতক্ষণ ফজর না হয় ততক্ষণ শুনবেন আপনারা নাকি? হ্যাঁ, শোনালো। আর খুব বেশি হলে আধা ঘন্টা সময় থাকবে। তারপরে দেখেন ভাই ছেলে নিয়ে উঠাহাটা করি, আধা ঘন্টা থাকবে, তারপরে ফুট ফাট টুক টাক করতে করতে উঠে যাবে। শেষ পর্যন্ত চোখ আলগা করে দেখা যায় মাইক আলো ছাড়া আর কেউ নেই। তাও মাইক আলো থাকতো না যদি ওর মাইক না থাকতো। ও মাইক আছে বলে ও আমার জন্য শীত কষ্ট করে বসে থাকবে। এই জন্য আমরা খুব বেশি সময় রাত কষ্ট না দিয়ে ওই যে আগের হুজুর যে কথা বলছিল ওই কথার সঙ্গে আমি একমত। এরকম 1 লক্ষ ওয়াজ যদি এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, আর আগামীকালকের ফজরের নামাজ কাজা করার গোনা যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, কোনটা ভারী হবে? গোনা না সওয়াব? নামাজ পড়ার কারণে, নামাজ না পড়ার কারণে গোনা ওইটা ভারী হবে না এই সওয়াব ভারী হবে? অথচ আমরা ওয়াজ শুনবো, নামাজ পড়বো, হুজুর যতই ওয়াজ করেন আমি ওয়াজ শুনে যাব, কিন্তু সকালবেলা আমি উঠবো না। তাহলে গুনাহ সওয়াব দিয়ে কি হবে আমার? এরকম লোক এই মজলিসে আছে না? জোরে বলেন আছে না? ওয়াজ শুনতে যারা আসে তারা 3 শ্রেণীর মানুষ মাহফিলে থাকে। 1 শ্রেণীর মানুষ আছে তারা প্রকৃত কোরআন হাদিস জানতে চায়, মানতে চায়। আর 1 শ্রেণীর মানুষ যায় হুজুরের ভিজিট কত, হুজুর কিসে এসেছে। তো কর্তৃপক্ষ কয় হুজুরের ভিজিট 1 লাখ, এসেছে হেলিকপ্টারে। তখন লোক মনে করে না এই হুজুরির মতন হুজুর না, তুই এত ভিজিট হবে কে? আর যদি বলে হুজুর আইছে ভ্যানে, ভিজিট 3,000 টাকা। কত সেদিন 1 লাখ টাকার হুজুর আসলাম তা কিছু না, আর 3,000 টাকা ওরে বাড়ি হাট। হুজুরির ভাব লাভ দেখার জন্য একদল লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 3 নম্বর একদল লোক আসে, হুজুর দামি হোক আর না দামি হোক, যদি হুজুরির কথা ভালো লাগে থাকবো, আর যদি ভালো না লাগে পেশাব করার নাম করে চলে আসবো। কিয়ামত পর্যন্ত ওই মাঠে আমার আর খুঁজে পাবে না। তাহলে এই 3 শ্রেণীর মানুষ সব মাহফিলে থাকে, এখানে কি আছে? বাস, তাহলে এখন আপনারা নিয়ত সহি করে নেন। আপনারা কি কোরআন হাদিস শুনতে আসছেন না ভাব দেখতে আইছেন? আগে নিয়ত সহি করে নেন। কোরআন হাদিস শুনতে আইছেন না ভাব দেখতে আইছেন? কোরআন হাদিস শুনতে আসার নিয়ত করলে শোনাও হবে, ভাব দেখাও হবে। কিন্তু যদি ভাব দেখার নিয়ত করে এসে থাকে, ভাব দেখা হবে কিন্তু সব। এখন যারা ভাব দেখার নিয়ত করে আসছিলেন তাদের তো দেখা হয়ে গেছে, এবার আপনারা চলে যান। যাবেন নাই? আমি আপনাদের বেশি সকল নেতারা আশ্বস্ত করেছে ব্রিজ কালভার্ট করে দেবে, কিন্তু কেউ দিল না। দিব দিব সে যে কবে তা আল্লাহই ভালো যাবে। যে যখন আসে সে তখন বলে দেব, তারপরে কিছুদিন পরে দেখা গেল নেতা নাই, কালভার্টও নাই, ব্রিজও নাই। এই ব্রিজটা হোক, এটা আমরাও চাই। এখন আমি বলতেছিলাম নেতারা মিথ্যা কথা বলে, আমার আল্লাহ কি মিথ্যা কথা বলে? কল্পনা করলেও কবিরা গোনা, জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ বললেন কোরআন যদি চুপচাপ বসে বসে শোনো, রহমত দিয়ে ভরে দেওয়া হবে। এই মজলিসে একটা লোক হাত তোলেন, হুজুরদের থেকে শুরু করে আপনারা একটা লোক হাত তোলেন যে হুজুর আমার এত নেকি এত সওয়াব হয়েছে, আর একটাও রহমতের দরকার নাই।
আছে 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 আছে। আমার নবীও বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন, শোনো আমার উম্মতেরা, যদি আল্লাহ রহমত না করে আমিও জান্নাতে যেতে পারবো না। যদি আমাদের সূক্ষ্ম বিচার হয়, কোন মৌলবী জান্নাতে যেতে পারবে না। যদি আল্লাহর রহমত না হয়, তাহলে এই মাহফিলে বসে থাকলে কে রহমত করবে? তাহলে আপনাদের রহমতের দরকার আছে। আল্লাহ পাক আমাদের রহমতের নিয়তে, সওয়াবের নিয়তে কিছুক্ষণ বসে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবার চলুন হাদিসে যাই। নবী আমার বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আমার বলেন, মসজিদে অথবা মসজিদের বাইরে অথবা কোনো খোলা ময়দানে যখন আল্লাহর কোন বান্দা কোরআন হাদিস থেকে আলোচনা করে, আর ওই আলোচনাগুলো যখন কোন নারী আর পুরুষেরা চুপচাপ বসে বসে শোনে, বেয়াদবি করবে না, তখন ওই নারী আর পুরুষদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। কিসের বাতাস? কিসের উপর দিয়ে? মাথার উপর দিয়ে। কাদের? যারা কোরআন হাদিস চুপচাপ বসে বসে শোনে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। মাথার পরে সামিয়ানা থাক আর না থাক, আল্লাহর রহমতের ফেরেশতা রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখে, তাদের কোনো ক্ষতি হতে দেয় না। কারণ তারা কি শোনার জন্য বসেছে? কোরআন শোনার জন্য বসেছে, হাদিস শোনার জন্য বসেছে। এই জন্য ফেরেশতারা রহমত দিয়ে তাদেরকে ঢেকে রাখে। আপনারা কি শোনার জন্য বসেছেন? বিশ্বাস করো মুসলমান, সমাজে তোমার মর্যাদা না থাকতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা রহমত দিয়ে তোমারে ঢেকে রেখেছে। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়ায় যায়। একজনের কাঁধের পরে একজন, আর একজনের কাঁধের পরে আরেকজন, আর একজনের কাঁধের পরে আরেকজন, এভাবে করতে করতে জান্নাত পর্যন্ত চলে যায়। ওই ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তোমার বান্দা সূরা নিসার 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলার নিয়ত করেছে, আর তোমার বান্দারা প্রচন্ড ঠান্ডার ভিতরে নারী এবং পুরুষ সব বসে বসে শুনতেছে। আমরা দোয়া করতেছি, আল্লাহ ওরা শেষ মোনাজাত করে চলে যাবে, ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবেন ততক্ষণ দোয়া করবে কারা? ফেরেশতারা। তা দোয়া করবে কারা? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? এই বেগুনাহ ফেরেশতারা দোয়া করবে যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবেন। এখানে যদি আল্লাহ রাসূল থেমে যেতেন, আমিও থেমে যেতাম। এবার আল্লাহ রাসূল বলতেছেন, যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা আরশ রক্ষাকারী ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, বাংলাদেশের গোপালপুর থানা, এটা গোপালপুর থানার শরীফপুর ঈদগাহ মাঠের দিকে একটু খেয়াল করো, সেখানে শীত কেমন? ফেরেশতারা বলে, আল্লাহ শীত বেশি। আমার পাগলেরা কি শুনতেছে? কোরআন শুনতেছে। আর আমার এক পাগল কি আলোচনা করতেছে? কয় কোরআন আলোচনা করতেছে। ওরা কি কোনো বিয়াদবি করতেছে? ফেরেশতারা কয় না। ওরা কি ইচ্ছা করে বাড়ি চলে যাচ্ছে? কয় না। ওরা বাড়ি ঘর দেখে এসে সব কি শুনতে বসেছে? কোরআন শুনতে বসেছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী থাক, ওরা ওই মাহফিলের গেট থেকে বেরিয়ে যাবে, ওদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটা ছোট্ট কথা বলি, বুঝবেন। বাংলায় এটা কি মাস চলছে? কিছুদিন পরে কি মাস শুরু হবে? মাঘ মাসের শেষে দেখবেন মেহগনি গাছের পাতাগুলো সব ঝরে গেছে। গাছের গোড়ায় উপরের দিক তাকালি মনে হয় গাছটা কি হয়ে গেছে? মারা গেছে। ফাল্গুনের মৃদু মৃদু হাওয়া আবার যখন বইতে শুরু হলো, 10-15 দিন যেতে না যেতে দেখা গেল নতুন পাতায় গাছটা সম্পূর্ণ ভরপুর হয়ে গেছে। কোনো জায়গায় কোনো ফাঁকা নেই। পুরানো পাতাগুলো ফেলাই দিল কে? আরো জোরে বলেন, পুরানো পাতাগুলো ফেলাই দিল কে? নতুন পাতাগুলো দিলে গাছটারে ভরপুর করলো কে? মনে করুন গুনার বোঝা নিয়ে, পুরানো পাতা নিয়ে আজকের এই কোরআনের মাহফিলে এসেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তওবা করে নামাজি হয়ে বাড়ি যাব। পুরানো পাতা নামক গুনাহগুলো সব আল্লাহ মাফ করে দেবে। নতুন পাতা, নতুন জান্নাত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেবে।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআন আমি যতক্ষণ বলবো আপনারা কি শুনতে রাজি আছেন? আর একটু সামনে যান। আগের হুজুর বলতেছিল জাহান্নামে যারা যাবে তাদের প্রথম দোষ হলো কি? নামাজ পড়বে না। আর আমার আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। উনি বলেছেন অনেকগুলো কারণের ভিতরে চারটি কারণ, আর আমিও বলতেছি অনেকগুলো কারণের ভিতরে যারা জাহান্নামে যাবে তাদের আরো কিছু কারণ থাকবে। সে কারণের ভিতরে এক নম্বর কারণ হলো, একটা কারণ হচ্ছে তাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই। যারা জাহান্নামে যাবে তাদের দেল ছিল, দেলে জায়গা ছিল না। কিসের জায়গা ছিল না? জোরে বলেন কিসের জায়গা ছিল না? দুনিয়ার সব জিনিস তাদের ভালো লাগতো, কিন্তু আল্লাহর কোরআন তাদের ভালো লাগতো না। আল্লাহর কোরআন যাদের ভালো লাগে না তারা যাবে কোন জায়গায়? জোরে বলেন না তারা যাবে কোন জায়গায়? উপজেলার সামনে গান হচ্ছে, একটা মেয়ে দেখলাম গান শুরু করেছে। ওই মেয়ের গানটা ভালো লাগে কিন্তু আল্লাহর কোরআন ভালো লাগে না। বৈশাখ মাসে গান হয় ভালো লাগে, যাত্রার পরের মেয়ের ন্যাংটা নাচ ভালো লাগে, পুতুল নাচের পরের মেয়ের ন্যাংটা নাচ ভালো লাগে, টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান ভালো লাগে, কিন্তু কোরআনের মাহফিল যার ভালো লাগে না, আমার আল্লাহ বলল ওরা জাহান্নামী হয়ে গেছে। এরকম জাহান্নামী মানুষকে আমাদের সমাজে কথা বলেন না কেন আছে? আরো জোরে বলেন আছে। টেলিভিশন দেখতে ভালো লাগবে, যাত্রা দেখতে ভালো লাগবে, কারবার সিনেমা দেখতে ভালো লাগবে, পরের মেয়ের নাচ দেখতে ভালো লাগবে, কিন্তু কোরআন ভালো লাগবে না। এরা সব যাবে কোন জায়গায়? আজান আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলেন কি দেখে না? এটা হলো মৃত কোরআন। এটা কি কোরআন? মৃত কোরআন। আর এই যারা বসে আছে এনারাই হলো জীবিত কোরআন। এই যে জীবিত কোরআন আমার পাশে, কারণ এ কোরআন আগুন লাগালে পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু দেল কোরআন পোড়ানো যায় না। কথাটা বুঝতে পেরেছেন? এ কোরআন হলো মৃত কোরআন, আর যারা মুখস্থ করে তারাই হলো জীবিত কোরআন।